প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে আমি সাধারণ গণিত অধ্যায় ৯ অনুশীলনী ৯.২ নিয়ে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং কিছু স্কুল আছে যে স্কুলগুলোতে ৩টা সেমিস্টার থাকে। এই ৩টা সেমিস্টারের মধ্যে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সাধারণত দ্বিতীয় সেমিস্টার সেটা আগস্ট মাসে শুরু হয়। আর যে সকল স্কুলগুলোতে আমাদের সাধারণত দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে, অর্থাৎ অর্ধবার্ষিকী যাকে বলা হয়, এটা অতিক্রম করার পরে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। তো অনেকের হচ্ছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ৯.২ এই অধ্যায়টা থাকতে পারে অনুশীলনীটা, আবার অনেকের হচ্ছে বার্ষিক পরীক্ষায় আমাদের ৯.২ থাকতে পারে। তো আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা মজার বিষয় নিয়েছি, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক অধ্যায়ে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান নির্ণয়ের একটা জাদুকরী কৌশল আছে, যেটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা সহজে নির্ণয় করতে পারি সেই বিষয়টা আমরা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে sin থিটা এবং cos থিটা লেখা হয়েছে। থিটা অর্থ এই কোণগুলোকে বোঝানো হচ্ছে। তো এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই মানগুলো ক্যালকুলেটর ছাড়াই কিভাবে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি তার জাদুকরী কৌশল বলা হয়েছে, যেটা আমরা এখন নির্ণয় করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখানে এই যে কোণগুলো নিয়েছি, এই কোণগুলোর একটা ডিজিট সংখ্যা বলা হবে। এই ডিজিট সংখ্যার মাধ্যমে কিভাবে খুব সহজেই sin থিটা এবং cos থিটার মান আমরা নির্ণয় করব এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে tan এবং cot থিটা এই দুটো জাদুকরী কৌশল দেখানো হবে। তো চলে আসো, আমরা এই কোণগুলোর মান ক্যালকুলেটর ছাড়া কিভাবে নির্ণয় করতে পারি তার জাদুকরী কৌশল আমরা একটু দেখানোর চেষ্টা করি। তো sin থিটার জন্য আমরা ডিজিট সংখ্যা মনে রাখবো 0, 1, 2, 3, 4। সেম জিনিস পদের জন্য আমরা উল্টা দিক থেকে আসবো 4, 3, 2, 1, 0। তো এখন মনে করো যে sin থিটা বা cos থিটা তোমাকে এই যে কোণগুলো দেওয়া আছে এই কোণগুলোর যে কোনো একটি মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো ক্যালকুলেটর না টিপে আমরা কিভাবে খুব সহজেই এই মানটা নির্ণয় করতে পারবো তারই হচ্ছে জাদুকরী কৌশল আমরা এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করছি। তো মনে করো যে এখানে বলা হয়েছে যে sin 60 ডিগ্রির মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন sin 60 ডিগ্রির মান আমরা জানি যে √3/2। এটা কিন্তু খুব সহজেই আমরা জানি, কিন্তু কিভাবে এটা আমরা নির্ণয় করব ক্যালকুলেটর ছাড়া সেই প্রয়োগটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখানে ফলো করব যে sin 60 ডিগ্রির উপরে আমাদের ডিজিট সংখ্যা কত দেওয়া হয়েছে 3। এই 3 কে আমরা প্রথমে কি করব 3 লিখে 4 দিয়ে ভাগ করব, তারপরে এই মানটাকে রুট করতে হবে। তো রুট করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 3 এর বর্গমূল হয় না, বর্গ সংখ্যা নয়, √3 থাকবে, আর 4 এর হচ্ছে বর্গ সংখ্যা 2। দেখো খুব সহজেই যেটা আমরা বক্স থেকে বলতে পারি যে sin 60 ডিগ্রির মান √3/2, সেটা কিন্তু আমরা খুব সহজেই যে কৌশলটা শেখানো হয়েছে যে 60 ডিগ্রির জন্য ডিজিট সংখ্যা হচ্ছে 3, তাকে আমরা 4 দিয়ে ভাগ করে রুট ওভার করলে বা বর্গমূল করলে ওই মানটা কিন্তু আমরা পেয়ে পাচ্ছি। এটা শুধুমাত্র sin থিটা এবং cos থিটা এই উভয়ের জন্যই যে ডিজিট সংখ্যা যার আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করলে ওই মানটা চলে আসবে। এরপর আসো আমরা যদি বের করতে চাই
সাইন মনে করো 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির মান খুব সহজে আমাদের জানা আছে যে এটার মান হয় হাফ। কিন্তু এটার জাদুকরী কৌশল কি? সাইন 30 ডিগ্রির ডিজিট সংখ্যা হচ্ছে আমাদের উপরে 1 আছে। তো এখানে আমরা প্রথমে 1 লিখব, তারপরে এটাকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করে দেব। তো 1 এর বর্গমূল হচ্ছে 1 আর 4 এর বর্গমূল হচ্ছে আমাদের 2। তো খুব সহজেই দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু যেটা বক্স থেকে জানতাম যে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এবং সেই মানটাই কিন্তু আমরা কৌশল জাদুকরী কৌশলে কি করলাম যে 1/4 অর্থাৎ 4 দিয়ে ভাগ করে ওই ডিজিট সংখ্যাকে রুট করে কিন্তু খুব সহজে কিন্তু আমরা বের করতে পারলাম। এভাবে আমরা যদি cos θ এর মান বের করতে চাই তাহলে সেম নিয়ম, cos θ এর যে মানগুলো আছে সেম নিয়মে কিন্তু আমরা এটা বের করতে পারবো। তো আমরা cos θ এর একটি মান দেখাই। মনে করো cos 45 ডিগ্রির মান আমাদের বের করতে বলেছে। তো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এটা আমাদের জানা আছে, বক্সে অলরেডি দেওয়া আছে। কিন্তু আমাদের আজকে আসল আলোচনা কি জাদুকরী কৌশল, অর্থাৎ আমরা কি করব এই 45 ডিগ্রির জন্য আমরা cos এর ডিজিট সংখ্যাটা ফলো করব। এই যে ডিজিট সংখ্যা হচ্ছে 2। তাহলে সুন্দর করে এখানে আমরা আগে 2 লিখে নিব, তারপরে 4 দিয়ে ভাগ করব, এরপরে বর্গমূল করে দেব। তো এখানে কাটাকাটি করলে আসবে হচ্ছে 1 আর 2 দুগুণ 4। 1 এর বর্গমূল হচ্ছে 1 আর 2 হচ্ছে কোনো বর্গ সংখ্যা নয়, এইজন্য √2 থেকে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে মানই নিই না কেন, যত ডিগ্রি নির্ণয় করতে বলুক না কেন, এখান থেকে যদি আমাদের এই ডিজিট সংখ্যাগুলো সাইনের জন্য 0 1 2 3 4 এবং cos এর জন্য উল্টা দিক থেকে 4 3 2 1 0 এই মানগুলো আমাদের মনে থাকে, তাহলে খুব সহজে ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা এই মানগুলো খুব সহজে অনিমেষে কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি। তো তোমরাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও দেখে উপকৃত হবা, এবং যে মানগুলো দেওয়া হয়েছে 0 1 2 3 4 cos এর জন্য তার উল্টা মান, এই ডিজিট সংখ্যাগুলো স্মরণে রাখবা, এবং এই sin cos এর জন্য শুধুমাত্র 4 দ্বারা ভাগ করতে হবে, এবং এই বর্গমূল করলে আমাদের এই যে বক্সের মান, এই মানগুলো খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো এখন বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম যে এটা একটা জাদুকরী কৌশল, তাহলে আমাদের যে জাদুকরী কৌশল সেই কৌশলটা কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে tan θ এবং cot θ এর যে জাদুকরী কৌশল আছে সেই কৌশলটা শেখানোর চেষ্টা করব, যে কিভাবে 0 30 45 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই কোণগুলোর মান আমরা ক্যালকুলেটর ছাড়াই আমরা ব্যবহার করতে পারবো বা বের করতে পারবো। তা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে। ধন্যবাদ সবাইকে।